পাহাড়ের কোলে ছিল গান, আজ শুধু ধোয়া, রক্তমাখা স্রোতে বইছে কাশ্মীরের বেদনার ছোঁয়া। কোনো এক কবির লেখা, তার থেকেই দুটো লাইন আমি আপনাদের বললাম। খুব সুন্দর, সত্যিই তাই। নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। মিষ্টি আমরা সকলেই ভালো মন্দ সব কিছুতেই ব্যবহার করে থাকি, সব কিছুতেই খাই। কিন্তু আজ কিন্তু আমাদের মন খুবই ভারাক্রান্ত হয়ে রয়েছে, কিন্তু তবুও ভাবলাম কিছু একটা বানাই, আপনাদের সাথে শেয়ার করি, মনটাও ভালো লাগবে। তো শুনেছি মিষ্টি খেলে নাকি মনের অনেক কিছু দুঃখ দূর হয়ে যায়। তাই জন্য আমি প্রথমেই প্রায় 1.5 লিটার মতো দুধ নিয়ে দুধটা বসিয়ে দিলাম। আপনারা দেখলেন জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি ছানা করব বলে 2.5 মতো লেবু নিয়ে নিয়েছি। ওই লেবুগুলোর রস আমি বের করে নিলাম। লেবু, ওই যে লেবু দেখছেন, লেবুটা স্কুইজার দিয়ে করছি তো, কিন্তু ওই স্কুইজারের ভেতরে কিন্তু লেবু করলেও কিন্তু প্রচুর লেবু রস থেকে যায়, তাই জন্য 2-3 বার করে নিলাম। এবার আমি যতটা লেবু হয়েছিল তার ভেতরে খানিকটা লেবুর মানে যতটা রস ছিল ততটা জল নিয়ে নিয়েছি। নিয়ে এবার দুধটাকে আমি ছানা করছি। দুধের আমি জালটাকে বন্ধ করে দেব। এবার আস্তে আস্তে আমি আমার লেবুর রসটাকে ঢালবো। এবার লেবুর রসটাকে ঢাললেই ওটা আস্তে আস্তে দুধটা কেটে দেখবেন ছানা হয়ে গেছে। আস্তে আস্তে ঢালবেন, একবারে পুরো লেবুর রসটা দিয়ে দেবেন না, আস্তে আস্তে নাড়তে থাকবেন। সত্যি মন কিন্তু কোনো মানুষের এখন কারোরই মন ভালো নেই, কিছু আমাদের করারও নেই। আমরা খালি প্রতিবাদ করতে পারি, কিছু বলতে পারি, এর থেকে আমরা বেশি কিছু করতে পারবো না। কিন্তু আমাদের মনে একটাই প্রশ্ন, কেন এটা হলো, কেন এটা করলো? কতগুলো সাধারণ নিষ্পাপ মানুষ চলে গেল এই পৃথিবী ছেড়ে। দেখুন আমার ছানাটা হয়ে গেছে। এবার আমি ছানাটা ভালো করে ধুয়ে মানে ঢেলে রেখে এই জলটা ফেলে দেব, ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে আমার ছানার ভেতরে একটু লেবুর রস বা লেবুর গন্ধটা না থাকে বা টক ভাবটাও না থাকে। পরিষ্কার করে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বসে থাকতেও ভালো লাগছিল না, ভাবলাম থাক কিছু একটা করি। মনের ভেতরে সবসময় বসে থাকলে একটা দেখবেন অন্যরকম চিন্তা আসে। ভাবছি এই নানা রকম খবর নানাভাবেই দেখি। কিছুদিন আগে সত্যি বলছি আমরাও কাশ্মীরে গেছিলাম, এই 2-3 বছর আগের কথা বলছি। আমরাও এরকম আনন্দ করে গেছিলাম। আজকে যারা গেছিল তারাও সত্যি ওই যে জায়গায় হয়েছে ওই জায়গাটায় অনেক কষ্ট করে বাবা ঘোড়ার পিঠে চড়ে যেতে হয়, ভীষণ কষ্ট ওই জায়গাটা যাওয়া। কিন্তু ওই কষ্ট সেই কষ্ট লাগে না যেটা আনন্দ, ওই কষ্টের মধ্যেও ছিল আনন্দ। তাই ভাবছি এনারাও গেছিলেন অমনি করেই, কত আনন্দ নিয়ে মনে। এইভাবে এবার আমি কি করছি, ছানাটাকে আমি নেব, নিয়ে ভালো করে ওটাকে ম্যাশ করতে হবে বলে আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি ছানাটা। এটার সাথে আমি প্রায় 1/2 কাপের মতন গুঁড়ো দুধ, 1 কাপ চিনি, 1/2 কাপের একটু কম নিয়েছি, 1 কাপ চিনি, আর এর ভেতরে দিয়ে দেব, হ্যাঁ চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, হ্যাঁ গুঁড়ো চিনিটা দিয়েছি, গোটা চিনি দিইনি। দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট করে এর ভেতরে একটুখানি ছোট এলাচের একটু গুঁড়ো দিয়ে দেব, তাহলে গন্ধটা সুন্দর হবে। আর একটু দুধ দিন, মানে ছানাটা একদম শক্ত আছে তো, কেন জলটা ঝরিয়ে নিয়েছি,
ওই জন্য দুধ দিয়ে নেব, দুধ দিয়ে একটুখানি লিকুইড করে নিয়ে তাহলে আমার গ্রাইন্ড করতে সুবিধা হবে। খুবই সহজ পদ্ধতিতে এটা আমার মিষ্টিটা তৈরি করেছি আমি, আপনারাও করে ফেলুন। একটু দেখবেন কিছু করলে মনটাও ভালো লাগে। সারাক্ষণ তো এই ঘরে বসে এইসব খবর দেখে না মন মেজাজ সত্যিই ভালো লাগে না। কত সুন্দর সবাই বেড়াতে গেছে, ভাবলেও নিজে মানে মনই আঁতকে উঠছে এসব। কবে এই দুরাচারী এই মানে প্রাসণ্ডগুলোর যে কবে হবে, শাস্তি হবে জানি না, আদেও হবে কি না তাও জানি না। হলে খুবই মানে দেখিনি তো আসলে, হয়তো না কিছুই, সব অনেক কিছুই তো দেখছি, কোনো দিন তো আর কিছু তাদের শাস্তি দেখছি না। এই যে এতগুলো নিষ্পাপ মানুষের জীবন চলে গেল, এর দায় কে নেবে বলুন? এই মিশ্রণটাকে আমি আমার এক টিফিন কোটে একটা পাত্রে নিয়ে নিলাম। এটাকে আমি কি করব, এটা কড়াইতে বসিয়ে ভাপে দেব। ভাপে দিয়ে কিছুক্ষণ ওটা রাখবো। আর ওপরে আমি একটুখানি কেশর দিয়ে দিচ্ছি। এই কেশরটা জানেন আমরা কাশ্মীর থেকে এনেছিলাম, মানে কেশরটা দিচ্ছিলাম আর ভাবছিলাম যে কাশ্মীর থেকে আনা আমার এই কেশর। কত কিছু কাশ্মীরের কত ভালো জিনিস আছে, এই কতগুলো দুষ্টু লোকের জন্য আমাদের কাশ্মীরকে নষ্ট করে দিচ্ছে এরা, আমাদের ভূস্বর্গকে এরা নষ্ট করে দিচ্ছে। এইটা আমি এবার একটু মানে 4 কাপের মতো জল দিয়ে নিয়েছি কড়াইতে। জলটা একটু ফুটতে দেব, একটু ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে ফুটতে দিয়ে তারপরে আমি ওটাকে ভাপে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় 20 মিনিটের জন্য আপনি ভাপে রাখবেন, তাহলেই হয়ে যাবে। ওটা উপরে স্ট্যান্ড দিয়ে দিলাম, কেন এটার উপর আমার পাত্রটা বসাতে হবে, এমনি তো বসানো যাবে না জলের ওপর। যখনই কিছু আমরা এরকম ভাপে করতে চাই, এরকম স্ট্যান্ড, আপনি যে কোনো কিছু ভাপে করলে নিশ্চয়ই এরকম স্ট্যান্ড দিয়ে আপনারা করেন, কেন জলের মধ্যে বসালে সেটা জলের সাথে সাথে ওটাও তাহলে নড়তে থাকবে। মিষ্টি খেয়ে নাকি মানুষের মন ভালো হয়ে যায়, বলে না চকলেট খেলে কখনো ডিপ্রেশন লাগলে বা কখনো মন মেজাজ ভালো লাগলে না, মাইগ্রেনের ব্যথা হলে ডার্ক চকলেট খেলে ভালো হয়। এমনি চকলেট মিষ্টি মিষ্টি জিনিসটা সব কিছুতেই ভালো, মন খুশি করে দেয়। আপনারা তাই বানিয়ে ফেলুন ঝটপট করে মিষ্টিটা, দেখুন যদি একটু ভালো লাগে। আমার যে ওই মানে পাত্রটার মধ্যে একটা ছিদ্র ছিল, ছিদ্রটাকে আমি একটুখানি আমার কাছে আটা ছিল, আটা দিয়ে বন্ধ করে দিলাম। প্রথমে একটা লবঙ্গ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু লবঙ্গটা ওই ছিদ্রটার থেকে একটু ছোট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম না আটা দিয়েই করে দিই। দেখুন 20 মিনিট পরে আমার পুরো হয়ে গেছে, আমার কাঠের গায়ে কিচ্ছু লেগে নেই। আমরা চাই এই দুষ্টু মানুষের, এই সব মানুষের মানে অবশ্য করেই শাস্তি হোক। এই পৃথিবীটা আবার আগের শান্তির জায়গায় ফিরে আসুক। জানি না আসবে কি না, চায় তো সবাই। আর যাদের এরকম ঘটনা ঘটেছে তাদের সাথে তো আমরা সমব্যথী, আর তাদের কিছু করতে পারবো না, কিন্তু সারা ভারতের লোক, সারা বিশ্বের লোক তাদের সাথে সমব্যথী আমরা। এবার আমি এই মিশ্রণটাকে কিছুক্ষণ জন্য 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেট হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে তারপরে কেটে নেব। দেখুন আমি পাত্রটা নিয়ে এসেছি, নিয়ে এসে ভালো করে এটা নিয়ে ভালো করে কেটে সবাইকে এবার
দিয়ে দেবো, সার্ভ করে দেবো। মানে ঘরের মিষ্টি তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, লোকের একটা ইয়েও থাকে আমার ঘরের মানুষে যে কি বানিয়েছে। খুব সফটও হয়েছিল মিষ্টিটা, খুব ভালো হয়েছিল। যদিও আমি অল্পই বানিয়েছিলাম 1.5 লিটার দুধে, আপনারা যদি একটু বেশি পরিমাণে চান একটু 2-2.5 লিটার দুধ দিয়ে নেবেন। ঝটাপট নিজেও ঘরে বানিয়ে নিতে পারবেন, কারণ অনেকে এমন জায়গায় থাকেন যে কাছে পিঠে কোনো মিষ্টির দোকান নেই। সেই জন্য একটু মিষ্টি বানানো আমরা যদি অভ্যাস থাকে তো ঘরেই বানিয়ে নিতে পারি। এই মিষ্টিগুলোকে একটু মিষ্টিটা সুন্দর স্কোয়ার করে সুন্দর করে রাউন্ড করে যাই হোক কাটলে খুব ভালো লাগে। তাই জন্য আমি সাইডের যে এবড়ো খেবড়ো পার্টগুলো আছে না, ওগুলো কেটে নিয়েছি, ওগুলো আমি খেয়ে নেবো। নাহলে আমার ঘরে এইসব পার্টগুলো খাওয়ার জন্য আছে আমার হাজব্যান্ড। আমাদের ঘরে আমরা অনেকে ভাবে যে মেয়েরাই খারাপ জিনিস খায়, কিন্তু আমাদের ঘরে উল্টো, আমার হাজব্যান্ডই সব খেয়ে নেয়, আমরাই ভালো জিনিস খাই। সফট হয়েছিল খুব। রেখে এবার এটাকে আমি সাজিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেব, নিজেও আগে খেয়ে নেব দুটো। চলুন তাহলে এই পর্যন্তই, টাটা। প্লিজ আপনারা এটা সবাই বানিয়ে ফেলুন তাড়াতাড়ি করে।